দূর মিয়া, গা থেকে গন্ধ আসতেছে। আপা, এগুলো কি সব লোকজন নিয়ে আসছেন ভিক্ষা করতে এখানে চলে আসছে? কি বলতেছেন আপনি? কি বলবে? হ্যাঁ, এভাবে অপমান না করলেও পারতেন। দূর আপা, কই তকিনি ফকিনি ধরে নিয়ে আসছেন এই জায়গায়? কোন গেস্ট আছে পরিচয় করাই দিবেন, নিয়ে আসেন, পরিচয় হই, নাহলে চলে যাই। এই বেটা চাপস নাকে পকেটে হাত দিয়ে বেটা জেমস বন্ডের মতো খারাপ হয়েছে। আরে দূর ম্যাডাম, কার সাথে দেখা করাবেন করান তো। টেলিভিশন দেখতে আসছি নাকি এখানে? এই এক্সকিউজ মি ম্যাম, কার সাথে পরিচয় করবেন? গেস্ট কোথায়? একটু চালু করেন, আমাদের টাইমের দাম আছে অনেক, একটু চালু করেন। প্লিজ ভাইয়া, এখনই পরিচয় করে দিচ্ছি। এদিকে আসেন ভাইয়া। এই যে যার সাথে পরিচয় করে দিব, ইনি সেই ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ, ইনি? হ্যাঁ হ্যাঁ, এই সেই ভদ্রলোক। এই চলো উঠো। এই সেই শিল্পপতি? এতক্ষণ আমাদের টাইম নষ্ট করা উচিত হয় নাই আপনার। ইনি শিল্পপতি? এই শিল্পপতি? হ্যাঁ, চলো চলো, শিল্পপতি দেখা হয়ে গেছে। আমি বুঝলাম না, আপনারা কি সবাই মজা করতেছেন? মজা আমরা করি না, মজা আপনি করতেছেন। আপনি একটা ফকিন্নি ধরে নিয়ে আইসা বলতেছেন উনি একজন শিল্পপতি। দেখতে দেখা যায় কিরকম? হ্যাঁ, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম শুনছেন? ও বাবা, বিশাল ব্যাপার। ওইখানে কি পিয়ন? হ্যাঁ, না, দারোয়ান? ওই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হচ্ছে আমার আম্মা। কি? কই আপা, তাড়াতাড়ি আসেন। খাওয়া দাওয়া তো হইলো, এবার চলে যাই। খাওয়া তো হইলো, চলো চলে যাই। এক জায়গায় আসলে শুধু চলে যায় চলে যাবে। তো কি করবো, কাজ আছে না, যেতে হবে না? একজন গেস্ট আসছে, আমাদের সাথে পরিচয় করাবে। আচ্ছা বসো। চলো তাহলে, খাওয়া দাওয়া শেষ, চলে যাই, কাজ আছে আমার। যাইবে তো, এত অস্থির হয়েছো কেন? শোনো, বসো। আমরা যার অনুষ্ঠানে আসছি না, তার একজন আত্মীয় আছে, অনেক বড় লোক, আমাদের সাথে পরিচয় করাই দিবি। কোটিপতি? হ্যাঁ শিল্পপতি? হ্যাঁ। আমার চেয়ে বেশি? আরে হ্যাঁ, চুপচাপ বসো। আসে না কেন? কিটিপতি না কিটিপতি কি কইলো জানি কি? কোটিপতি। কটিপতি? বাবা রে বাবা। আপু, খাওয়া দাওয়া তো শেষ, চলো চলে যাই। হ্যাঁ, কি করবো, চলো। আরে যাবেন কেন? একজন গেস্ট আছে, তার সাথে পরিচয় হবেন না? আচ্ছা করান। আপনারা বসেন, আমি গেস্ট নিয়ে আসতেছি। তাড়াতাড়ি নিয়ে আসেন, আমাদের আবার কাজ আছে। আসেন, আপনারা আসেন। আসসালামু আলাইকুম। বুঝলাম না, ভিআইপি গেস্টটা কোথায়? নিয়ে আসেন, একটু পরিচয় হই। এত কথা বলতেছেন কেন? বসেন। বসায় রাখছেন অনেকক্ষণ যাব। কিছু বলবেন মুরব্বী? এটা কি আমার পিছন পিছন আয় পড়ছাস? হ্যাঁ, এটা কে? তোর লগে ভিক্ষা করে নি? হ্যাঁ, আপনার বলছে আপনার সাথে ভিক্ষা করে। দেখাই যায় অনাথ আশ্রমের মতো। দূর মিয়া, গা থেকে গন্ধ আসতেছে। আপা, এগুলো কি সব লোকজন নিয়ে আসছেন ভিক্ষা করতে এখানে চলে আসছে? কি বলতেছেন আপনি? কি বলবে? হ্যাঁ, এভাবে অপমান না করলেও পারতেন। দূর আপা, কই তকিনি ফকিনি ধরে নিয়ে আসছেন এই জায়গায়? কোন গেস্ট আছে পরিচয় করাই দিবেন, নিয়ে আসেন, পরিচয় হই, নাহলে চলে যাই। এই বেটা চাপস নাকে পকেটে হাত দিয়ে বেটা জেমস বন্ডের মতো খারাপ হয়েছে। আরে দূর ম্যাডাম, কার সাথে দেখা করাবেন করান তো। টেলিভিশন দেখতে আসছি নাকি এখানে? এই এক্সকিউজ মি ম্যাম, কার সাথে পরিচয় করবেন? গেস্ট কোথায়? একটু চালু করেন, আমাদের টাইমের দাম আছে অনেক, একটু চালু করেন। প্লিজ ভাইয়া, এখনই পরিচয় করে দিচ্ছি। এদিকে আসেন ভাইয়া। এই যে যার সাথে পরিচয় করে দিব, ইনি সেই ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ, ইনি? হ্যাঁ হ্যাঁ, এই সেই ভদ্রলোক? এই চলো উঠো। এই সেই শিল্পপতি? এতক্ষণ আমাদের টাইম নষ্ট করা উচিত হয় নাই আপনার। ইনি শিল্পপতি? এই শিল্পপতি? হ্যাঁ, চলো চলো, শিল্পপতি দেখা হয়ে গেছে। আমি বুঝলাম না, আপনারা কি সবাই মজা করতেছেন? মজা আমরা করি না, মজা আপনি করতেছেন। আপনি একটা ফকিন্নি ধরে নিয়ে আইসা বলতেছেন উনি একজন শিল্পপতি। দেখতে দেখা যায় কিরকম? হ্যাঁ, কি জন্য আমাদের এই টাইমটা লস করলেন আপনি? হ্যাঁ, উনি ফকিনি, আপনি কি জানেন? দেখতে তো দেখা
দেখা যায় ফকিন্নি, দেখা যায় কিরকম, হ্যাঁ? এটা মনে হয় 200 টাকা পেন। দেখতে তো দেখা যায় ময়লালার মতো, এটা বলে শিল্পপতি। না, উনি আমেরিকার প্রেসিডেন্ট। কি যেন নাম আমেরিকার প্রেসিডেন্টের নাম? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন। জো বাইডেন। জো বাইডেন, হ্যাঁ, জো বাইডেনের বংশধরেই। হ্যালো, আপনারা সাইলেন্ট থাকেন। আপনারা এখানে সবাই আছেন না, আমি মনে করছিলাম আপনারা শিক্ষিত ভদ্রলোক, কিন্তু তা না, আপনারা হলো মূর্খ এবং কি অভদ্রলোক। আমরা অভদ্রলোক, আমরা অভদ্রলোক, হ্যাঁ? অভদ্রলোক আপনি আমাদের পাশে নিয়ে দাঁড়ায় আছেন। বুঝলাম না একটা জিনিস, আপনারা কি আমাদেরকে এখানে অপমান করার জন্য নিয়ে আসছেন? পুরো দূরে থাকেন তো, গাড়ি উঠে যাবেন নাকি? আরে সরেন না, গায়ের ভিতরে এসে খেলাইছেন কেন? চরিত্র খারাপ, এই জন্য আপনার কুলে উঠে যাইতেছে। আপনার সমস্যা কি? কোলে উঠে যাবেন নাকি? এই যে ম্যাডাম, আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? বাসায় ডাইকে এনে অপমান করতেছেন, একটা বস্তির লোকের সাথে পরিচয় করা দিবেন? হ্যাঁ, কি ভাবছেন? উনি বস্তির লোক, আপনি কি জানেন? দেখাই তো যেতেছে বস্তির মতো। এক্সকিউজ মি, কথা অতিরিক্ত বললেই কিন্তু মানুষ শিক্ষিত আর ভদ্রলোক হয় না। হ্যাঁ, সবাই চুপ, সাইলেন্ট। এখানে এখন ক্লাস চলবে। ইউনিভার্সিটির প্রফেসর আমাদেরকে এখন বক্তৃতা দিবে, আমরা এটা মনোযোগ দিয়ে শুনি। একটা হাততালি দেন। হ্যাঁ, 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 সবাই চুপ। বলেন স্যার, কি বলবেন? বলেন বলেন। প্রফেসর ওবায়দুল্লাহ চৌধুরী। কি করেন আপনি? আমি দাদাই আছি। এমনি কি করেন? প্রফেশন কি আপনার? আচ্ছা, প্রফেশন না বিজনেস? কিসের বিজনেস? আছে, বিজনেস আছে। বলেন। ইম্পোর্ট আপনার এক্সপোর্টের বলবেন। বিজনেস, প্লিজ। গার্মেন্টস বিজনেস। গার্মেন্টস বিজনেস। গার্মেন্টসের কি অ্যাক্সেসরিজের ব্যবসা করেন? জি জি জি। গার্মেন্টস অ্যাক্সেসরিজের ব্যবসা করেন। আপনার এই অ্যাক্সেসরিজের ব্যবসার মূলধন কত? কেন বলেন। আপনি আগে বলেন। না, আমি তো আদালতে আসি নাই যে আপনাকে সব কিছু দিতে হবে। অসুবিধা নেই তো, আপনি তো অনেক পয়সাওয়ালার মালিক না। হুম। তো বলেন আপনার মূলধন কত? মূলধন কত? এই 20-22 কোটি টাকা। আচ্ছা, ভাইয়া কি করেন? আমার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। মানে কিসের? গার্মেন্টস ব্যবসা আমাদের। গার্মেন্টস। হ্যাঁ, আচ্ছা, এই পোশাক কি উৎপাদন করেন? জি, আচ্ছা, এটা কি বাইরের দেশে এক্সপোর্ট করেন? হ্যাঁ। আচ্ছা, কি মনে হয় আমাকে দেখলে? আপনার যে প্রতিষ্ঠান এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, মূলধন কত? গত বছর হিসাব করছিলাম 40 থেকে 50 কোটি টাকা। এই বছর হিসাব করি নাই অবশ্য, করলে একটু বেশি হবে। গুড। 100 crore? হ্যাঁ, এরকমই হতে পারে। আচ্ছা, এক্সকিউজ মি, কি করেন আপনি? ব্যবসা করি, কিসের? এই যে গোল্ড ডায়মন্ডের। আচ্ছা, শোরুম আছে। জি। মূলধন কত হইতে পারে আপনাদের? 70-80 কোটি। গুড। এক্সকিউজ মি, আপনি কি করেন? আমার ওয়াইফ। ও, আপনার ওয়াইফ? জি। আচ্ছা, ও একটা বিজনেস করে, সাইড বিজনেস করে। কিসের? হ্যাঁ বলেন। কিসের ব্যবসা? ওর ওই আসলে ওই একটা মানে সমস্ত মহিলাদের মিলে একটা বুটিকের একটা ই করছে, বড় factory। আচ্ছা আচ্ছা, কিছু বলবেন? আপনি কি করেন? আমার নিজের দুটো ট্রাভেল এজেন্সি আছে। ট্রাভেল এজেন্সি? হ্যাঁ। ম্যান পাওয়ার ব্যবসা করেন? হুম। আচ্ছা, আপনার এই ম্যান পাওয়ারের ব্যবসার মূলধন কত? হবে, আপনার বলে কোনো লাভ আছে? সবার কাছে আপনি জিজ্ঞাসা করতেছেন, অসুবিধা কারণটা নেই, কি শুনি একটু। জানতে তো অসুবিধা নেই। হবে 150-200 কোটি হবে। 150-200 কোটি তো ট্রাভেল এজেন্সির ব্যবসা হয় না। হয়। ট্রাভেল এজেন্সির ব্যবসা হচ্ছে একটা ট্রেড লাইসেন্স আর একটা অফিস, আর এখানে কিন্তু কোনো ইনভেস্ট নেই। আচ্ছা, আপনি কি করেন ম্যাডাম? এত কিছু আপনার কেন বলবো? আপনি কে? হ্যাঁ, বলেন না। আমার আছে 3-4টা শোরুম। ও আচ্ছা, আপনার ওই ব্যবসার মূলধন কত? বুঝলাম না, এত কিছু দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, বলেন না। কেন? আপনার কি কিছু লাগবে টাকবে? আমি তো চাই না আপনার কাছে। এমনি চাইতে পারেন, দিতে পারি, সমস্যা নেই। তো হ্যাঁ, বলেন না এমনি, আপনার ওই ব্যবসার মূলধন কত? আছে 20-25 কোটি। 100 crore? ইয়েস। 22 crore। এই যে গোল্ড ব্যবসায়ী, আর আপনি কি করেন? ট্রাভেল এজেন্সির ব্যবসা। আমার চিনেন? আপনার মতো ফকিন্নিদের চিনে আমার লাভ নেই। চিনেন আঙ্কেল? আই এম নট ইন্টারেস্টেড। আচ্ছা, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম শুনছেন? ও বাবা, বিশাল ব্যাপার। ওইখানে কি পিয়ন? হ্যাঁ, না,
দারোয়ান? ওই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হচ্ছে আমার আম্মা। কি স্বপ্নে দেখছে উনি? উনি স্বপ্নে দেখছিল তো ওনার আম্মা ওই অফিসের ম্যান, বুঝতে পারছেন? মাথার টার গেছে গা। সরো, ওনার সাথে দেখা করার আমার অনেক ইচ্ছা ছিল। প্লিজ। ভালো আছেন ম্যাডাম? আরে এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি? আর আপনার মাথা ঠিক আছে? চাপেন। কি শুরু করছেন আপনি? আঙ্কেল, আগে জানেন। আপনার ওয়াইফকে থামান। আপনি ওনাকে চেনার প্রয়োজন নেই। আপনি গুগলে যাবেন, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিখে সার্চ দিবেন, চেয়ারম্যানকে, এমডিকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা সার্জন তো কেউ একজন দেখেন। প্লিজ। আপনার কাছে কি মোবাইল আছে? এই তুমি আমার ওনার সাথে একটা ছবি তুলবো না? আচ্ছা আমার দিয়ে দেখেন। দাঁড়ান, দেখি। এই দাঁড়ান, দেখেন আগে দাঁড়ান। শুনুন, ঠিক আছে। পড়েন না, একটা সেলফি উঠে। প্লিজ কথা বলেন আপনি। এক্সকিউজ মি, উনি কি সেই? জি ওনার সাথে কি আমরা একটু পার্সোনালি কথা বলতে পারি? প্লিজ একটু কথা কম বলুন। এই যে আপনার পোশাক, জি ভালো দামের একটা পোশাক। জি জি, দুবাই থেকে আনা আর কি। আচ্ছা, এই পোশাকের গায়ে কি বড় লোক ছোট লোক লেখা থাকে? না না না, যার রুচি আছে সে দামি পোশাক পরে। জি। আবার অনেক পয়সা আলো লোক আছে, তারা দামি পোশাক পরে না, সিম্পল নর্মাল পোশাক তারা পরে। আপনি তো বিজনেসম্যান, গার্মেন্টস অ্যাক্সেসরিজের। এই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির 70টা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, 70টা। ইয়েস আই নো। তো এরকম দামি পোশাক পরার এবিলিটি কিন্তু আমাদেরও আছে। অফকোর্স আরো দামি পোশাক পরার এবিলিটি আছে। জি, আমার আম্মা বয়স হয়ে গেছে তো নামাজ কালাম পড়ে। আর কোনো নামাজ কালাম পড়া ব্যক্তি সে কখনো দামি পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়াইতে পারে না। পারে? পারে? জানা নাই আমার। আল্লাহর সামনে দাঁড়াইতে হয় ভদ্রভাবে। নমনীয় হইতে হয়। তো এই জন্য উনি এভাবে আসতে চাইছে, আর আমি ওনাকে এভাবে নিয়ে আসছি। তো একটা বিষয় হচ্ছে যে পোশাক দেখে মানুষকে কখনো জাজ করবেন না। পোশাক দেখে জাজ করা উচিত। কে অ্যাডভোকেট, কে ডাক্তার, কে পুলিশ, কে আইজিপি, হ্যাঁ, কে আর্মি অফিসার, কেউ বলতে পারবেন? তারপর সামাজিকতার একটা প্রয়োজন আছে। না আসলে হয়েছে কি, ওই আর্মি তো আর্মির পোশাক থাকে, পুলিশ পুলিশের পোশাক পরে। যখন নন ডিউটি থাকে তখন কি পোশাক থাকে? না। আপনি একজন আর্মি অফিসারকে দেখে কি বলতে পারবেন উনি আর্মির লোক? না। পুলিশের লোককে কি আপনি সিলেক্ট করতে পারবেন? না। এই যে আপনারা এতক্ষণ যে এই মন্তব্যগুলি করলেন, আই ডোন্ট মাইন্ড। সম্মানটা কিন্তু আমার নষ্ট হয়নি, আপনাদের নষ্ট হয়েছে। আসলে হয়েছে কি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমাদের, হতে তাই তো? পারে এটা। So, এই জন্য আমরা সরি সরি সরি। আপনাদের মধ্যে 3টা কোয়ালিটি ডেভেলপ করছে। এক হচ্ছে কিছু পয়সা হওয়ার কারণে আপনাদের ভিতরে অহংকার তৈরি হয়েছে, জি 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 আপনাদের ভিতরে হিংসা তৈরি হয়েছে। জি জি। অহংকার এবং হিংসা এই দুইটা জিনিস আল্লাহ তাআলা অপছন্দ করেন। জি। কোথাও একটা ভুল বুঝাবুঝি হইতেছে। অতএব মানুষকে সম্মান দিলে আপনি নিজেও কিন্তু সম্মান পাবেন। জি। এই যে উনি আমাকে ধাক্কা মারলো, উনি ধাক্কা মারলো, আপনি ধাক্কা মারলেন, সরি, এই জন্য সরি। আমি চাইলেও কিন্তু আমি করতে পারতাম। জি 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 আপনি যেমন রক্তে মাংসে গড়া একজন মানুষ, রাগ আছে, অভিমান আছে, আমার ভিতরে আছে, জি। বাট আমি কেন করব না? আমি এটা করব না যে আমার মা আমাকে এই শিক্ষাটা দেয়নি। একদিন আমার অফিসে আপনাদের দাওয়াত, আপনাদেরকে আমার অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। কবে যাব? এই সমাজে অনেক পয়সা আলো লোক আছে। আপনি যদি 100 কোটি টাকার মালিক হন, আরেকজন আছে 200 কোটি,
উনি যদি 200 কোটি, আরেকজন আছে 500 কোটি, আরেকজন আছে 1000 কোটি, আপনার থেকেও অনেক বড় মানুষ এই পৃথিবীতে আছে। জি সুতরাং যার যে লেভেল, যার যে পরিমাণ অর্থ আছে না, তাকে ওই সামঞ্জস্য বজায় রেখে সমাজে চলা উচিত। জি আপনি দামি পোশাক পরে এসে যদি অভদ্র আচরণ করেন, তাহলে আপনার শিক্ষা এবং ভদ্রতার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। জি আন্ডারস্ট্যান্ড? জি কিছু মনে করি নেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা কবে যাব? মাসুদ, ভাই একটা অটোগ্রাফ। ম্যাডাম একটা সেলফি উঠাতে চাইছিলাম। এমন একটা ভাব দেখাইলি তুই পারস বেড়ার কোলে উঠে যাস গা। আমরা ববি বেড়ার কাছে বুইরা খাটাসে কয় কি? ববি ম্যাডাম একটা অটোগ্রাফ। হ্যালো এক্সকিউজ মি। কে আমি? হ্যাঁ বলেন। আপনার তো আমার থেকেও টাকা কম। আপনি যেমন একটা ভাব ধরলেন, মনে হচ্ছে চৌধুরী কোম্পানি আপনার পকেটে থাকে, মালিকগুলো আপনার পকেটে থাকে। ওনার কথা শুনে একটু অনুতপ্ত হয়েছি। আর আপনি এরকম এরকম করতেছেন, মনে হইতেছে আপনি নিজেরে কি মনে করতেছেন আপনি? তাদের বসে থাকতেন, ওনার টাকাগুলি আপনাকে দিয়ে দিত। ওনার হাজার হাজার কোটি টাকা আছে, আমার কি আছে সেটা নিয়ে ভাবি আমি। এক্সকিউজ মি, দেখি একটু চাপেন। আর ভাত না একটু কমায় দেখান। চলো